সেই রিপোর্টের আশায় থেকে হাসিনের আব্বু আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এই রোগীদের ভিতরে এত কষ্ট যন্ত্রণা আছে যা অন্য কোনো রোগীদের মধ্যে নাই। একটা সন্তানের জীবনে তার বাবা না থাকলে সেই সন্তানের জীবনে আর কিছুই থাকে না। সবাই যদি আমাদের পাশে থাকেন, আমি আমার স্বামীর চিকিৎসাটা করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রান্না করার মতো খড়ি ছিল না, তাই মায়ের বাড়িতে গিয়েছিলাম খড়ি আনতে। আর হাসিনার আব্বু অসুস্থ, তাকে দিয়ে তো আর খড়ি কাটানো যায় না। ভাইয়ারও অনেক কাজ আছে। কাজের ফাঁকে গাছটা কেটে খড়ি বানিয়ে দিল। খড়িগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। ভ্যানের উপরে যে খড়িগুলো আছে সব খড়ি কিন্তু ভেজা। এই খড়িগুলো কুড়াল দিয়ে ফাড়তে হবে, তারপরে রোদে শুকাতে হবে। এখানে যে তিলের খড়ি কটা আছে সবগুলো কিন্তু শুকনো, আর এই শুকনো খড়িগুলো সুন্দর করে রেখে দিতে হবে। খড়ি রাখার মতো কোনো ঘর নেই। হাসিনের আব্বু যখন সুস্থ ছিল তখন 3টা টিন দিয়ে রান্নাঘর বানিয়ে দিয়েছিল। সেই রান্নাঘরের মধ্যে ছোট্ট করে একটা মাচা পেতেছি খড়ি রাখার জন্য, আর অল্প একটু জায়গা আছে সেখানে রান্না করি। আর যে খড়িগুলো নিয়ে এসেছি এই খড়িগুলো এত ছোট মাচার পরে কিন্তু আটবে না। মাচার উপরে রেখে যেগুলো বাঁচবে সবগুলো বারান্দার উপরে রেখে দেব। খড়ি গোছানো অনেক কষ্টের কাজ। তিলগুলো রোদের মধ্যে ভেঙেছি, সেইগুলো আবার বৃষ্টি এসেছে সাথে সাথে গোছানো হয়েছে, পালা দিতে হয়েছে, আবার রোদ হয়েছে, আবার ছাড়িয়ে দিতে হয়েছে কাদাল দিয়ে বাইরে বাইরে। তারপরে এই খড়িগুলো হয়েছে। মাঠ থেকে সেইগুলো নিয়ে এসে ভ্যানে তুলে তারপরে খড়িগুলো বাড়িতে নিয়ে আসছি। আবার এখান থেকে মাচায় তুলতে হচ্ছে। খড়িগুলো বাড়িতে নিয়ে এসে আর একটা কষ্ট হয়ে গেছে। সম্পূর্ণ খড়ি নাই তুলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি এসে আমার অনেকগুলো খড়ি ভিজে গেছে। এই ভেজা খড়িগুলো আবার রোদে শুকাতে হবে। এইদিকে হাসিনার আব্বু অনেক অসুস্থ। কাশীপুর মেন্টালের পাশে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন, এই হাসপাতালে একটা রিপোর্ট করতে দেওয়া হয়েছে। সেখানে 10 থেকে 15 দিন লাগবে সেই রিপোর্ট করতে। সেই রিপোর্টের আশায় থেকে হাসিনার আব্বু আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। হাসিনার আব্বু যখন অসুস্থ থাকে তখন আমার কিন্তু একদমই ভালো লাগে না। একজন স্বামী যদি ঘরে অসুস্থ হয়ে থাকে তার কোনো স্ত্রীর কাছেই সেটা ভালো লাগবে না। তার অবস্থা দেখে মনে হচ্ছে হাসপাতালে নিতে হবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপরও বলবো, আল্লাহ তুমি মানুষকে বিপদ দিলে ব্লাড ক্যান্সার রোগীদের মতো বিপদ দিও না। এই রোগীদের ভিতরে এত কষ্ট যন্ত্রণা আছে যা অন্য কোনো রোগীদের মধ্যে নাই। আর এই রোগী যে পরিবারে আছে সেই পরিবারের প্রত্যেকটা মানুষের জীবনে আর কিছুই থাকে না। আর আমি কিছু চাইও না, শুধু চাই আমার স্বামীটা অনেক দিন বেঁচে থাকুক। আমার সন্তানটা যেন এতিম না হয়। একটা সন্তানের জীবনে তার বাবা না থাকলে সেই সন্তানের জীবনে আর কিছুই থাকে না। আমার ভালোবাসার ভাই বোনদের কাছে আমার স্বামীর জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমার স্বামীকে হায়াত দান করেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই যদি আমাদের পাশে থাকেন, আমি আমার স্বামীর চিকিৎসাটা করতে পারবো ইনশাল্লাহ।